ছাদ বাগানের চিরসবুজ গাছটি হলো এই জ্যাট্রোফা, যে গাছটি আপনারা দত্তপ্রিয়া নামে চেনেন। সারা বছরই এর পাতা কিন্তু সবুজ। আর একটা বিষয় খেয়াল রাখুন, আমার এই গাছের পাতার মধ্যে দেখুন একটু সবুজ ছাড়াও অন্য কালার রয়েছে। এটি কিন্তু ভেরিগেটেড। আরও একটি গাছ দেখতে পাবেন, সেটি কিন্তু একেবারেই সবুজ। এই রকমই সুন্দর লাল ফুলে ভরে থাকবে আপনার গাছ। তাই আপনার বাগানে চিরসবুজ রাখতে এবং সেই সাথে চির বসন্ত রাখতে অবশ্যই একটি বা দুটি আপনারা দত্তপ্রিয়া রাখুন। এর আদি নিবাস কিন্তু ভারতবর্ষে নয়, কিউবা বা ওয়েস্ট ইন্ডিজের মতন জায়গাতে এই গাছ সব থেকে ভালো হয়, অর্থাৎ গ্রীষ্মপ্রধান এরিয়াতে এই গাছের আবির্ভাব। বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই গাছ রয়েছে। আপনার বাগানেও এই গাছ অনায়াসেই প্রতিস্থাপন করে লালন পালন করতে পারেন। নমস্কার বন্ধুরা, ইনডোর ভ্যালির পক্ষ থেকে নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে দত্তপ্রিয়া গাছ কিভাবে আপনারা প্রতিস্থাপন করবেন, কোন ধরনের মাটিতে এই গাছ সুন্দর হবে এবং এর রোগ কি ধরনের হতে পারে, কি ধরনের সার ওষুধ ব্যবহার করবেন, সেই সমস্ত বিষয়। তাছাড়া এই গাছের বৃদ্ধি এবং নতুন গাছ কিভাবে তৈরি করবেন, সেই বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করব। দত্তপ্রিয়া গাছ আপনারা সারা বছরই রোপণ করতে পারেন, তবে অতিরিক্ত গরম বা অতিরিক্ত শীতে এই গাছের রোপণ করাটা খুব একটা ভালো হবে না। তবে এই গাছের বৃদ্ধি সব থেকে ভালো হবে বসন্তকাল থেকে। বর্ষাকালেও প্রচুর পরিমাণে এই গাছে নতুন পাতা এবং সেই সাথে কাণ্ড আসবে। এখন বসন্তকাল চলছে, দেখুন ফুলও এসে গেছে, নতুন পাতাও চলে এসছে। গাছ অত্যন্ত হার্ডি। এরা যেমন রোদ্দুর পছন্দ করে, পাশাপাশি বৃষ্টিতেও এই গাছের খুব বেশি সমস্যা হয় না। তবে যদি আপনারা টবে এই গাছকে লাগান, তাছাড়া যদি কোনো বড় গামলাতে লাগান, সেক্ষেত্রে বেশ কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। মূলত এই গাছের জন্য আপনারা গার্ডেন সয়েল 50% নেবেন, 30% ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, 20% আপনারা কোকোপিট নেবেন। কোকোপিট না থাকলে আপনারা কাঠের ভুসি বা ধানের কুড়ো এগুলো দিতে পারেন। এছাড়া যদি গার্ডেন সয়েলে বালির পরিমাণ কম থাকে, তাহলে 10% বালি আপনারা মিশিয়ে নেবেন। আর এর মূল কারণ হলো অতিরিক্ত জল যদি কোনোভাবে জমে যায়, সেই জলটা সহজে বেরিয়ে যাবে। গাছের গোড়া ময়েস্ট রাখবেন, তবে অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই। 1-2 দিন অন্তর অন্তর অবশ্যই জল দেবেন। এই গাছ অত্যন্ত রোদ্দুর এবং শীত বর্ষা সহনশীল, তাই সাধারণ পরিচর্যাতেই এই গাছকে আপনি বড় করতে পারবেন। আরো কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, যে গাছের যদি কাটিং করতে চান, তাহলে একদম গ্রীষ্মের শুরুতেই কাটিংগুলো করে ফেলবেন। কাটিং থেকে আপনারা নতুন চারা গাছ তৈরি করতে পারবেন। এগুলো কেটে নিয়ে পটিং সয়েলের মধ্যে আপনারা এই কাণ্ডগুলোকে যদি পুঁতে দেন, তাহলে এখান থেকে নতুন গাছ তৈরি হয়ে যাবে। আরো একটি বিষয়, কাটিং এর সময় আপনারা সতর্ক থাকবেন, কারণ এই গাছের পাতা থেকে বেরোনো যে রস, সেটা কিন্তু অনেকটা ইরিটেটিং, মানে আপনার হাত চুলকাতে পারে, আর এখান থেকে কিছু স্কিনের প্রবলেম হয়ে যেতে পারে। বাচ্চাদের কাছ থেকে বা আপনার পোষা কুকুর বিড়ালের থেকে দূরে রাখার চেষ্টা করবেন, কারণ এর বিষক্রিয়া রয়েছে। এই কয়েকটি বিষয় আপনারা খেয়াল রাখুন। এবং এই গাছের রোগ পোকার বিষয়ে খুব বেশি সমস্যার কারণ নেই, কারণ খুব বেশি রোগ পোকা আসে না। তবে আপনাদের বলবো, সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করুন। প্রতি লিটার জলে অন্তত 7 থেকে 8 ml নিম অয়েল ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করুন, তাহলে সাধারণ যে সমস্ত পোকা সেগুলো আসবে না। এছাড়া এই গাছে মিলিবাগের আক্রমণ ঘটতে পারে। প্রথমত আপনারা ফুল স্পিডে জল স্প্রে করে মিলিবাগের আক্রমণ থেকে এই গাছকে আপনি প্রতিহত করতে পারেন। তাতেও যদি না যায়, ইমিডা ক্লোরোপিড 70% প্রতি লিটার জলে 1 গ্রাম করে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করলে এই গাছ কিন্তু খুব ভালো থাকবে। আরো একটি বিষয়, যখন আপনারা কাটিং করবেন, কাটিং এর জায়গায় অবশ্যই ফাঙ্গিসাইড দিয়ে দেবেন, কারণ ডাইব্যাকে এই গাছ কিন্তু মারা যেতে পারে। অ্যান্টি ফাঙ্গাল হিসাবে সাপ ব্যবহার করুন মাসে 1 বার করে। এছাড়া আমি 7 থেকে 10 দিন অন্তর অন্তর লিকুইড সার প্রয়োগ করেছি। কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি যে লিকুইড সার, সেই সার প্রয়োগ করে কিন্তু গাছের চেহারা এতটা সুন্দর রয়েছে। এছাড়াও সর্ষের খোল ভিজিয়ে 5-7 দিন রেখে পচিয়ে সেই জল গোড়াতে দিতে পারেন। সেক্ষেত্রে 8-10 দিন অন্তর অন্তর আপনারা খোল পচা জল দিন, তাতে গাছ অত্যন্ত ভালো হবে। এটি গুল্ম জাতীয় গাছ, কেটে ছেটে এই গাছকে রাখবেন, কারণ এই গাছের বৃদ্ধি কিন্তু অনেক বেশি। ফলে আপনি যদি আপনার ছাদ বাগানে রাখতে চান, তাহলে গাছকে কাটিং করে না রাখতে পারলে এই গাছ অনেক বড় হয়ে যাবে। আর গাছকে সবসময় ফুল সানলাইটে রাখবেন। 1 বছরের মধ্যেই কিন্তু সুন্দর ফুল চলে আসবে। সারা বছরই কম বেশি ফুল থাকবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন।
নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।